হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল পোস্টার ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল হয়ে যাওয়ার পর এটাকে ওপেন করে নিতে হবে। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, যেন এই অপশনে আসবেন। এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে নিয়ে নেবেন, কারণ হচ্ছে যে আমাদের একটা ইমেজ সাইজ প্রয়োজন হবে। এখন ক্রপ অপশন থেকে এখান থেকে আপনার 3:4 যে সাইজটা আছে সেটাকে সিলেক্ট করবেন। এখন হচ্ছে এখান থেকে আপনার কালার চেঞ্জ করতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টে যাবেন। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এই কালারগুলো কিন্তু আপনার পিক্সেল ল্যাব দিয়ে তৈরি করতে হবে। তো কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন দুইটা অপশন আছে। এই একটা অপশন, এখানে চাপ দেওয়ার পর আপনি যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি কিন্তু আসবে। আমি এখান থেকে সাদা কালারটি দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু সাদা সাদা আসছে। এইখানে চাপ দেওয়ার পরে কালার অপশনে চাপ দিয়ে আপনার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এরকমভাবেই কিন্তু আপনার কালারটা তৈরি করে নিতে হবে। তো দেখেন এখন কালারটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের শেপ তৈরি করতে হবে, অর্থাৎ নিচে যে আমি একটা শেপের ডিজাইন তৈরি করেছিলাম সেই ডিজাইনটা তৈরি করার জন্য এরকম একটা ফাঁকা শেপ নেবেন, অর্থাৎ চারকোণাকারের। তো চারকোণাকারের শেপটি নেওয়ার পর আপনার মাস্ক অপশনটি খুঁজে বের করতে হবে। অনেক মজার একটি অপশন ভিউয়ার্স, মাস্ক অপশন। এই মাস্ক অপশন দিয়ে আপনি চাইলে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে এই ডিজাইনটা করতে হবে। তো এরকমভাবে সুন্দর করে এই লাঠিগুলো আপনার এই স্টিকগুলো নাড়াচাড়া করে আপনার ডিজাইনটা দিতে হবে। তো এটি এনেবল করার পর আউটে দিয়ে দিবেন। তো দেখেন একটা ডিজাইন হয়েছে। এখন এটাকে কালার দিতে হবে, এজন্য হচ্ছে কালার অপশনে চলে যাবেন। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার হচ্ছে গ্রেডিয়েন্টে চলে যেতে হবে, কারণ গ্রেডিয়েন্টে থেকে কিন্তু মাল্টিপল কালার ইউজ করা যায়। তো দেখেন এখানে কিন্তু 3টা কালারের মিক্স। তো 3টা কালার কীভাবে তৈরি করবেন বা 4টা কালার কীভাবে তৈরি করবেন, এই যে এখানে দেখেন আপনার কালার যে অপশনগুলো আছে সেইখান থেকে আপনি কালারগুলো সিলেক্ট করে নেবেন। আপনি যে অপশনে চাপ দিবেন সেই অপশনে চাপ দেওয়ার পর কালারটা সিলেক্ট করে দিলেই কিন্তু কালারটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে একটা কালার, সুন্দর সুন্দর কালারগুলো আমি তৈরি করে রেখেছি। তো আপনারা চাইলে এরকমভাবে কালারগুলো তৈরি করতে পারবেন। তো এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশনটি চালু করবেন। এখান থেকে এটাকে কপি করে আমরা দ্বিতীয় আরেকটা ডিজাইন করব, অর্থাৎ অন্য একটা কালার দিয়ে দিব। ডিজাইন একই থাকবে ভিউয়ার্স, এজন্য হচ্ছে আপনার কালার অপশনে চলে যাবেন। এখান থেকে কালারটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিব আমি। তো চেঞ্জ করে দেওয়ার পর এটা থাকবে নিচের লেয়ার, এজন্য হচ্ছে আমার লেয়ারটাকে চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ উল্টাপাল্টা করে নিতে হবে। তো এখন কিন্তু এটা নিচের লেয়ারে চলে গেছে। এটাকে সুন্দর করে নিচে বসাই দিতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে বসাবেন। এটাকে একটু রোটেট করে নেবেন, হালকা একটু, বেশি না। একটু পরিমাণে রোটেট করার পর সুন্দর করে এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার উপরের যে লেয়ারটি থাকবে সেটাকে কিন্তু উপরে বসিয়ে দিতে হবে, এই যে এরকমভাবে। তো ভালোভাবে বসিয়ে দিতে হবে। দেখেন এখন কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে লক করে নিতে পারেন, কারণ যে কোনো সময় এগুলো নাড়াচাড়া লেগে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন হচ্ছে আবার টেক্সট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার টেক্সটগুলো অ্যাড করতে হবে। আমি জাস্ট এখান থেকে লিখে নেব হ্যাপি নিউ ইয়ার। যেহেতু আপনার একটা পোস্টার ডিজাইন, এখানে কিন্তু অনেক লেখালেখি করতে হবে। এই জন্য স্টেপ বাই স্টেপ আপনি ফলো করলে অবশ্যই প্রিমিয়াম ক্যাটাগরি একটা পোস্টার ডিজাইন কিন্তু করতে পারবেন। তো এখান থেকে হ্যাপি নিউ ইয়ার আমি লিখে নিচ্ছি। তো হ্যাপি নিউ ইয়ার লেখার পর এটাকে একটা ফন্ট দিতে হবে এবং এটাকে একটা কালারও কিন্তু দিয়ে দিতে হবে। এই জন্য হচ্ছে আপনার হচ্ছে ফন্ট অপশনে প্রথমে যাবেন। ফন্ট অপশনে যাওয়ার পর এই ফন্টটাকে ডিজাইন করার জন্য কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন। আমি মাই ফন্টের থেকে একটি ফন্ট দিয়ে দিব। মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেল ল্যাবে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে ট্যাপ করে দেখে নেবেন। তো এটাকে একটু বাঁকানোর জন্য আমি কিন্তু কার্ভ অপশনটি ব্যবহার করলাম, হালকা একটু বাঁকিয়ে নিলাম। এখন হচ্ছে যে এটাকে কালার দেওয়ার জন্য আপনি কালার অপশন থেকে ব্ল্যাক কালারটা বা আপনার পছন্দের কালারগুলো আপনি দিয়ে দিতে পারেন। তো দেখেন এটা লেখা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি 2025 লিখে নেব, অর্থাৎ এখানে আমাদের ডিজাইনটাই হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পোস্টার ডিজাইন। এজন্য হচ্ছে নতুন বছরের আমার যে সালটা থাকবে সেটা কিন্তু লিখে নিতে হবে। এখানে আমি জাস্ট একটা লেটার লিখে নেওয়ার কারণ হচ্ছে যে আমি 2025 এর সুন্দর একটা ডিজাইন দিব। তো দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন কীভাবে এই ডিজাইনটি করতে হবে। তো এরকমভাবে একটি লেটার লিখে নেওয়ার পর এটাকে ফন্ট দিতে হবে, কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার একটা কালার সিলেক্ট করে দিবেন। তো কালারটা দেওয়ার পর এখান থেকে ফন্টে চলে যাবেন। ফন্টে যাওয়ার পর আমি এখান থেকে মাই ফন্টের থেকে একটা ফন্ট দিয়ে দেবো। এখান থেকে হচ্ছে ব্রাউজার ফন্ট। এটা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে যদি লেখেন ব্রাউজার ফন্ট ডাউনলোড, এটা আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো এটাকে স্ট্রোক দিয়ে দিলাম একটু বোল্ড করার জন্য। তারপর হচ্ছে শ্যাডো অপশন থেকে এটাকে 3D ডিজাইন দিয়ে দেবো। অর্থাৎ একটা লেটারের পূর্ণাঙ্গ ডিজাইন করার পর এটাকে জাস্ট হচ্ছে বারবার কপি করে আপনি সংখ্যাগুলো চেঞ্জ করে দেবেন। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। এটার কিন্তু একটা 3D ডিজাইন হয়ে গেছে। এখন এটাকে কপি করে নিতে হবে। তো যেহেতু আমাদের দুই প্রয়োজন হবে, এই জন্য আমি আরেকটা কপি করে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দেবো, অর্থাৎ 2025। এখানে 0টার কালারও চেঞ্জ করতে হবে, 2 এর কালার চেঞ্জ করতে হবে এবং হচ্ছে যে 5 এর কালার কিন্তু চেঞ্জ করে দিতে হবে।
তো দেখেন আমি ৩টা লেটারের কিন্তু এখন ৩টা কালার এবং কি সুন্দর একটা ডিজাইন দিতেছি একটার উপর আরেকটা। এখান থেকে আমি আরেকটা কপি করে নেওয়ার পর এইটাতে 5 লিখে এটার কালারও চেঞ্জ করে দিব। তো সুন্দর দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেলে এখন এগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে এগুলোকে বসিয়ে দিব। অর্থাৎ এটাকে মার্জ করার পর আমরা এটাকে ছোটো বড় করতে পারবো এবং কি এটা কিন্তু যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবো। তো দেখেন এটাকে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের আবার এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা এখানে ইম্পোর্ট করে নিব। আর এই ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে কাটবেন সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার বা হচ্ছে রিমুভ বিজি। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে আপনার হচ্ছে ছবিটা আপলোড করার পর অটোমেটিকলি আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনার ছবিটা যখন আপলোড করবেন তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি অনলাইন থেকে এটা কেটে দিবে। তারপর হচ্ছে সেটাকে ডাউনলোড করে আপনি এখানে ইম্পোর্ট করে নেবেন। তো এটাকে নিচে দেওয়ার জন্য গো টু ব্যাকে চাপ দিবেন, তাহলে কিন্তু এটা নিচে চলে যাবে। তো দেখেন এখন কিন্তু প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, আমাদের আরও কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তো এখানে বেশিরভাগ কাজই হচ্ছে টেক্সটের কাজ, সেজন্য হচ্ছে আপনার এই অপশন থেকে টেক্সট অ্যাড করে নিতে হবে। এখান থেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর জন্য একটা মেসেজ লিখে নিতে পারেন। আমি এখানে লিখে নিচ্ছি ইংরেজি নববর্ষ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি জাস্ট হচ্ছে এখানে এতটুকু লিখার পর আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনটা আলাদা ফন্টে দিব এবং কি আলাদা স্টাইলে দিব। সেজন্য হচ্ছে আমি শুধু এতটুকুই লিখে নিলাম। তো এটাকে কালার দিতে হবে, ফন্ট দিতে হবে। তো ফন্টে যাওয়ার পর মাই ফন্টের থেকে আমি একটা ফন্ট দিয়ে দিব। এটা হচ্ছে মূর্তি বাংলা ফন্ট। আপনারা ব্রাউজারে গিয়ে এই ফন্টটি সার্চ করলে কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা কিন্তু ফ্রি ফন্ট। তো এখান থেকে আমি এটার লাইন স্পেসটা একটু বাড়িয়ে দিলাম। এখন এটাকে কালার দিয়ে দিতে হবে। তো কালার অপশনে যাওয়ার পর আমি এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এটাকে অ্যাডজাস্ট করে যে কোনো সাইটে বসিয়ে দিবেন। তো এখানে সুন্দর করে বসিয়ে দেওয়ার পর এটাকে কপি করে নেওয়ার পর আমি হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দনটা এখন লিখে নিব এখান থেকে। তো শুভেচ্ছা ও অভিনন্দনটা লেখার পর এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। তো এই জন্য এই অপশনটি চালু করে দেওয়ার পর এখান থেকে গ্রেডিয়েন্টের থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ২ সাইডে একটা রাউন্ডের মতো ক্রপ করার জন্য হচ্ছে আপনার এই রেডিয়াসটা এরকমভাবে বাড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু ২ সাইডে রাউন্ডের মতো হয়ে গেছে। এখন এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য হচ্ছে আপনার এটার সাথে যে কোনো একটা শেপ মার্জ করে নিতে হবে। কারণ এটাকে একটা পিকচার বানাতে হবে। এখনও কিন্তু এটা টেক্সটে আছে। তো এইজন্য এটাকে পিকচারে কনভার্ট করার জন্য যে কোনো একটা শেপ দিয়ে এটার সাথে মার্জ করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এরকম একটা শেপ নিবেন, শেপ নেওয়ার পর একদমই ছোটো করে দিবেন, যতটুকু ছোটো করা সম্ভব। তারপর হচ্ছে এটার অপাসিটি 0 করে দিবেন। এখন হচ্ছে এই লেয়ারটির সাথে আপনার যে লেখাটি আছে সেটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো একটা পিকচার হয়ে যাওয়ার পর এখন কিন্তু এটা একটা শেপ হয়ে গেছে, এখন কিন্তু এটা একটা টেক্সটে নেই। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য আপনি শ্যাডো অপশনটি ব্যবহার করতে পারেন। এখান থেকে এটা ইনেবল করার পর আপনি হচ্ছে ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেওয়ার পর এক্স পজিশনটাকে মাইনাস করতে পারেন, ওয়াই পজিশনটাকে প্লাস করে নিতে পারেন। এখন কিন্তু এটা 3D ডিজাইন হয়ে গেছে। তো দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু 3D ডিজাইন হয়ে গেছে। এখন নিচে হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য হচ্ছে আপনার এখান থেকে একটা টেক্সট অ্যাড করে এখান থেকে হ্যাপি নিউ ইয়ারটি সুন্দরভাবে লিখে নেবেন। তো সুন্দরভাবে লিখে নেওয়ার পর এটাকেও কিন্তু সুন্দর একটা ফন্ট দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। তো ফন্টে যাওয়ার পর এখান থেকে সুন্দর একটা ফন্ট আমি তো আমি কিন্তু বারবার মাই ফন্টে থেকে ফন্ট দিতেছি ভিউয়ার্স, এখানে কিন্তু কোনো ফন্টই থাকে না, আমি কিন্তু বলে দিছি। আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে ফন্টগুলো অ্যাড করতে পারেন। এখন হচ্ছে এটাকে সুন্দর করে এভাবে নিচে উপর নিচে করে দিবেন, অর্থাৎ 2টা লাইন বানিয়ে নেবেন। তারপর হচ্ছে এটাকে স্ট্রোক দিয়ে দিবেন। স্ট্রোক দেওয়ার পর এটাকে 3D ডিজাইন দিতে হবে, এই জন্য শ্যাডো অপশনটি ব্যবহার করবেন। এখান থেকে হচ্ছে আপনার ব্লার রেডিয়াসটা একটু কমিয়ে দেওয়ার পর এক্স পজিশনটাকে মাইনাস করবেন, ওয়াই পজিশনটাকে একটু প্লাস করে নিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো বেশি দিয়েন না, বেশি দিলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এটাকে মাঝ বরাবর আনতে হবে এবং একটা কালার দিতে হবে। তো দেখেন এখন কিন্তু হ্যাপি নিউ ইয়ারের যে পজিশনটা আছে সেটা কিন্তু উপর নিচে মাঝ বরাবর এসে গেছে। এটাকে স্পেসটা লাইন স্পেসটা বাড়ানোর জন্য আপনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো দেখেন এখন কিন্তু লাইনের দূরত্ব একটু বেড়ে গেছে। এখন কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি একটা কালার সিলেক্ট করে দিবেন। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু তৈরি করা যায় পিক্সেল ল্যাব দিয়ে। তো এখন দেখেন এটা হয়ে গেছে। এখন নিচে আপনার পরিচিতিটা লিখে দিতে হবে, অর্থাৎ এই অপশনটিতে। তো এখানে পরিচিতিটা লেখার জন্য আমি জাস্ট হচ্ছে এটাকে কপি করে নেওয়ার পর এখানে আমার নাম, তারপর হচ্ছে আপনি কি প্রফেশনে কি কাজ করেন, তারপর হচ্ছে আপনার পরিচিতিটা এখানে সুন্দরভাবে লিখে নেবেন। তো আমি দেখেন এখানে সুন্দরভাবে কিন্তু সব ডিটেলস লিখে নেওয়ার পর এগুলোকে ভালো একটা ডিজাইন দিয়ে দিলাম। তারপর এখানে একটা পিএনজি পিকচার অ্যাড করতে হবে। এই পিএনজি পিকচারটি আপনারা ব্রাউজার থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে যে বেলুন পিএনজি পিকচার বা হচ্ছে যে ক্রিস্টমাস পিএনজি পিকচার ডাউনলোড। তো এরকমভাবে লিখলে কিন্তু আপনারা এরকম হাজার হাজার পিকচার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন দেখেন এটা কতটা প্রিমিয়াম একটা ডিজাইন হয়ে গেছে। এরকমভাবে আপনি চাইলে কিন্তু খুব সুন্দরভাবেই ডিজাইনগুলো করতে পারবেন। এখন এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে আপনার শেয়ার অপশনে ক্লিক করবেন।
তো আমি দেখাচ্ছি এই যে এই শেয়ার অপশনে ক্লিক করার পরে এখান থেকে রেজুলেশনটা আলট্রা করে সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।